নবান্ন চোর 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 নবান্ন চোর 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 নবান্ন চোর 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 জোরাবে জোরে নবান্ন চোর নবান্ন চোর ওয়াকফ চোরদের বলে দিন এই মমতা ব্যানার্জিকে বলে দিন এই জোড়া ফুলের প্রার্থীদের বলে দিন চাকরি চোরদের বলে দিন এই হাই রোড এক্সটেনশনের টাকা চোরদের বলে দিন এই কৃষকের অধিকার হননকারীদের বলে দিন এই শ্রমিকের মজুরি চোরদের বলে দিন শিক্ষা চোরদের বলে দিন স্বাস্থ্য চোরদের বলে দিন ফেক এসটিএসসি সার্টিফিকেট চোরদের বলে দিন এই দিকে দিকে বলে দিন এই বিজেপিকে বলে দিন সাম্প্রদায়িক শক্তিকে বলে দিন এই শুভেন্দু অধিকারীকে বলে দিন এই মমতা ব্যানার্জিকে বলে দিন বিজয় মূলকে বলে দিন আপনারা কতক্ষণ বক্তব্য শুনতে চান ওরে বাবা এত স্পিড মনে আচ্ছা আচ্ছা ভালো কথা বলো আচ্ছা আপনারা বলুন আপনাদের বিশুদ্ধ বক্তব্য দিয়ে হয়ে গেছে শেষ করে দিয়েছেন মন খারাপ কেন এত লোক দেখে হাসেন একটা হাসেন আমি আজকে অনেক দিন ধরে চুপ করেছিলাম আজকে কিছু জবাব দিতে এসেছে এখানে আমডাঙ্গার মানুষকে কিছু সাবধানী বাণী দিতে এসেছি আমি নওশাদ সিদ্দিকীরা জামা বদলাই না আমরা জামা বদলাই না নাইকে প্রতিষ্ঠা করি কিছু সাবধানী বাণী যদি না দিই আমডাঙ্গার মানুষের ক্ষতি হয়ে যেতে পারে তাই আমডাঙ্গার মানুষকে একটু সজাগ করতে এসেছি কে চোর কে ডাকাত কে ওয়াকফ সম্পত্তি কেড়ে নিচ্ছে তাকে কে সহযোগিতা করছে আমরা কম বেশি জেনে গিয়েছি তাই না ওয়াকফ সম্পত্তি নিয়ে কে দুর্নীতি করেছে কত লুটেছে সেটাও আমরা জেনে গেছি তাই না ভাই এখন শুধু আমাদের জানার দরকার কাকে ভোটটা দেব আমি আজকে একটা বক্তব্য শুনছিলাম এখানে যিনি জোড়া ফুলের প্রার্থী হয়েছেন তিনি বলছেন আমার বড় ভাইজান সম্পর্কে আপনি ভালো করে জানেন আমার বড় ভাইজান সম্পর্কে কিছু বললে নওশাদ সিদ্দিকী তখন চুপ থাকতে পারে না দুটো তিনটে বিষয় বলবো একটা কলাঘাটে নওশাদ সিদ্দিকীর সাথে নাকি কে মিটিং করতে তার উত্তর দেব আজকে অভিষেক বাবুর সেন্ট্রাল সিকিউরিটি নিয়ে প্রশ্নের উত্তর দেব আর একটা এখানে যিনি জোড়া ফুলের প্রার্থী হয়েছেন তিনি যে অবাঞ্ছিত মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন তারও উত্তরটা দেব রাজি আছেন শুনতে যারা শুনবেন একটা হাত তুলুন তো ওরে বাবা এত মায়েরা এসেছে লক্ষ্মীর ভান্ডার ছাড়াতেই হাজির মা ঠিক আছে বুঝিয়ে দিচ্ছে যে মা লক্ষ্মীর ভান্ডারে হবে না মায়ের ছেলে মেয়ের চাকরি দরকার কি মা মায়ের স্বামী কৃষক মা কৃষক উৎপাদিত ফসলের দাম নাই তার ব্যবস্থা করতে হবে এখানে মাল্টিপারপাস স্টোরেজ ব্যবস্থা করতে হবে তাই তো নাকি তা প্রথম শুরু করে যাক একটা ভিডিও দেখছিলাম আস্তে আস্তেই বাবু বসো না যাতে পিছনের লোকের না অসুবিধা হয় বসো 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 এই বসো আস্তে 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 বক্তব্যে বলছেন পঞ্চায়েত নির্বাচনের সময় নাকি আমার বাড়ির ছাদে বোম অস্ত্র ছিল আমার বড় ভাই যেন আতঙ্কিত হয়ে আমডাঙ্গার যিনি প্রার্থী তাকে নাকি বলেছে ভাই তুমি একটু দেখে নাও নালে পুলিশ চলে আসবে তাই শুনলাম বক্তব্যটা তো আমার বড় ভাই জানে ছোট ভাইয়েরটা নাম কি বলো তো হ্যাঁ হ্যাঁ সে দেখে নিবার তার ক্ষমতা নাই হ্যাঁ এক নম্বর কথা
দ্বিতীয় কথা, আগামী কাল নাকি পুলিশ আসবে বলছে। তো সারা রাতে যদি কোনো জায়গায় বোম অস্ত্র থাকে, এত বোকা কেউ আছে ওখানেই রেখে দেবে? সে তো নিজে থেকে সরিয়ে দেবে ভাই। 100% ওপরে যদি কিছু থাকে, অতটা এটা অসত্য কথা বলে আপনাকে আমাকে বিভ্রান্ত করছে। সাথে সাথে এক পীরজাদা ভাইয়ের নাম নিয়েছেন, পীরজাদা সাফেরি সিদ্দিকী মহাশয়। আমি বলবো এখান থেকে আপনারা লাইভ কল করুন সাফেরি ভাইজানকে, যে এই ধরনের কোনো কি ঘটনা ঘটেছিল, বলবেন পীর সাহেব আপনার কলটা কিন্তু আমি রেকর্ড করছি, এই বলে কল করুন যে আব্বাস ভাইজানের বাড়ির ছাদে নাকি বোম ছিল, পুলিশ আসছিল, আপনারা নাকি পুলিশকে আটকে দিয়েছেন, বোমটা উদ্ধার করতে দেননি, জিজ্ঞাসা করবেন। লাইভ কল করতে পারেন আপনারা, দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। 3 নম্বর কথা, হক আর বেহক, ন্যায় আর অন্যায়। তুমি কিসের জনপ্রতিনিধি আগামী দিনে হবে? কারো বাড়ির ছাদে ইল্লিগাল আর্মস বোম সংরক্ষণ করে রেখেছে, তুমি সেটাকে না ধরিয়ে আরো পুলিশকে আটকাচ্ছ, তদন্ত করতে দিচ্ছ না। কি বলছি বুঝতে পারছেন? আমার বাড়ির ছাদে বোম আছে, বিশ্বজিৎ দা যদি আটকে দেয়, তাহলে আগামী দিনে কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের হাত ধরে টানাটানি করলে, তাকে ধর্ষণ করলে, আমার ছেলে বলে তাকে লুকিয়ে রাখবেন? আমার কথা বুঝতে পারছেন না? আপনি অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন। আপনার কথা অনুযায়ী যে অন্যায়কে প্রশ্রয় দেবে, তাকে আইনসভার মধ্যে আপনি কিভাবে পাঠাবেন ভাই? পাঠানো যাবে? কালকে এখানে কেউ তোলাবাজি করবে, কাটমানি খাবে, এই ন্যাশনাল হাইওয়ের এক্সটেনশনের জন্য টাকা লুটে খাবে, ও আমার ছেলে বলে বদনাম হয়ে যাবে তৃণমূলের পার্টির বলে, তাকে লুকিয়ে রাখবেন? এটা আইএসএফ শিখেনি। তাই আপনাদের বলবো, অযথা বিভ্রান্ত হবেন না। আচ্ছা, 5 বছর ধরে আমাকে আপনারা দেখেছেন তো নাকি মাঠে ময়দানে রাজনীতি করছি? আজ পর্যন্ত কেউ 1 টাকা দুর্নীতি প্রমাণ করতে পেরেছে বা অভিযোগ এনেছে? প্রমাণ তো দূরের কথা, অভিযোগ আনতে পারেনি। একবার কি করেছিল, আমি যখন জেলে ছিলাম, বাংলার মানুষ উত্তাল, মাইন্ডকে ডাইভার্ট করার জন্য, কনফিউজ ক্রিয়েট করার জন্য, যে নওশাদ সিদ্দিকী হয়তো অপরাধী এই বলে দেওয়ার জন্য, হঠাৎ একটা প্রেস কনফারেন্স করে এক অকাপচোর নেতা কি বলেছিল মনে আছে? যে ওর ব্যাংকে নাকি প্রচুর টাকা এসেছে, প্রচুর টাকা এসেছে, এইরকম বলেছিল না? তারপরে ডিসি সাহেব আমাকে ডেকেছিলেন, ডেকে আমার অ্যাকাউন্ট নাম্বার জানতে চেয়েছে। ডিসি সাহেবকে আমি আমার মুখের দিকে দেখে বললাম, আমাকে কি পাগল মনে হয়? অবাক। আমরা অ্যাকাউন্ট নাম্বার কি মুখস্থ হয়? আমার বাড়ি সবার আমি ফোন নাম্বার মুখস্থ করতে পারিনি, অ্যাকাউন্ট নাম্বার তো 15-20টা মনে নাম্বার হয়। আমি বললাম হ্যাঁ আমি বলতে পারি, কোন ব্রাঞ্চে কোন ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে সেগুলো বলে দিচ্ছি। বলে দিলাম। ও খুঁজে দেখেছে, একটাতে 1500, একটাতে 2200, আর একটাতে 1,05,000 টাকা, সব মিলিয়ে মনে হয় 10 লাখ টাকাও পাইনি। বুঝতে পেরেছেন তো? এইভাবে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে, মিথ্যাচার করছে। আর একটা কি অভিযোগ দিয়েছে, আমার বাড়িতে নাকি কেউ কেস খেয়ে গিয়েছিল, আমার বড় ভাইজান নাকি তাকে তাড়িয়ে দিয়েছে। আমি এতটুকু কথা বলি, আমার বড় ভাইজানের সাথে একদিন এই পিরিয়ডে একটা বিষয় নিয়ে মতপার্থক্য হয়ে গেল। কি বিষয়? আমার একটা ছেলেকে কোন একটা বিধানসভার, এই মুহূর্তে নাম পড়ছে, তাকে মারধর করেছে, মারধর করে পুলিশ তুলে নিয়ে গেছে। একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল আমাদের, সেই সময় আমার বড় ভাইজান আমাকে বলল যে ওইটা কি হয়েছে একটু লক্ষ্য করেছিস? আমি বড় ভাইজানকে বললাম, ভাইজান অবজারভার দিয়ে আছে তো, আপনি কেন এত টেনশন নিচ্ছ করছেন? ওরা তো দেখে নেবে, সেই জন্যই তো অবজারভার দিয়েছি। সারা রাজ্যের মানুষের আপনি চাপ কেন মাথায় নিচ্ছেন? এ কথা বলার জন্য বড় ভাইজান আমাকে খুব জোরে তাড়া দিয়েছিলেন। পরে বুঝেছিলাম মানসিকভাবে তিনি একটু দুঃখও পেয়েছিলেন। পরে আমি জানতে পারি যে তারা শুধু জানে তিনি দুঃখ পেয়েছিল এই জন্যই যে এলাকা আমি ভোটার হিসাবে দেখি না। নওশাদ আমার যেমন ভাই,
এরাও আমার ওই রকমই আপন ভাই। তাই অবজারভার যতই দেয়া থাকুক না কেন, আমার ভাই একটা বিপদে পড়েছে, সেই অবজারভার যদি ফাঁকি মারে, সেই জন্য তার ছোট ভাইকে বলছে একটু দায়িত্ব নিয়ে দেখ। এটা হচ্ছে আব্বাস সিদ্দিকী, একটু মাথায় রাখবেন। তাই সম্পূর্ণ মিথ্যাচার করছে। হ্যাঁ, দলে জয়েন করেছে, আইএসএফ ছেড়ে আমডাঙ্গা থেকে গিয়েছে। যদি মনে হয় তার জন্য ওটা ভালো জায়গা, আমরা তাকে কিচ্ছু, একটা শব্দ কেউ আমরা খরচ করেছি তার বিরুদ্ধে, প্রয়োজনও নাই। কিন্তু প্রশ্ন এটাই, মিথ্যা অভিযোগ করলে তো চুপ করে থাকা যায় না। রাজনীতির লড়াই হোক না, যুক্তি তর্ক দিয়ে লড়াই হোক, কে কত যুক্তি দিতে পারে তার লড়াই হোক। আমি ওয়েলকাম করছি। 294টা তৃণমূলের প্রার্থী ছেড়ে দিন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বসান একদিকে, আর উল্টো দিকে নওশাদ সিদ্দিকীকে বসান। মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মহিলা থেকে শুরু করে, পুরুষ থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, এই আমডাঙ্গার কৃষক থেকে, আমডাঙ্গার কর্মচারী থেকে শুরু করে, সরকারি কর্মী থেকে শুরু করে, রাজ্যের মানুষকে আজকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা প্রমাণ যদি না করতে পারি, মমতা ব্যানার্জির হাত থেকে আমি তার দলের ঝান্ডাটা গ্রহণ করে নেব। ভয় লাগছে নাকি? হ্যাঁ, আর যদি মমতা ব্যানার্জিকে আমি, যদি নাই মমতা ব্যানার্জিকে আমি ভুল প্রমাণ করালে কি হবে? হ্যাঁ, কি বলছে আইএসএফ এ নিয়ে নিতে হবে? আরে বাবা না, মাথা খারাপ, মাথা খারাপ। বলবো মা আমার, দিদি আমার বার্ধক্যে উপনীত হয়েছে। আমরা যতটুকু জানি, হিন্দু সমাজের মানুষেরা এটা বলে, শেষ জীবনে গিয়ে বৃন্দাবনে একটু ধর্ম কর্ম করো, তাই না মা? তাই এটা বলবো, অনেক হয়েছে মা আমার, এবার আপনি অব্যাহতি দেন, বাংলার মানুষকে একটু শান্তিতে থাকতে দেন, বৃন্দাবনের টিকিটটা কেটে দিচ্ছি। পারবে? আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, প্রমাণ করে দেব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মহিলা নিরাপত্তা, সব জায়গাতে বাংলাকে পিছিয়ে নিয়ে গেছে। মদের দোকান, কাটমানি, তোলাবাজিতে বাংলাকে এগিয়ে নিয়ে গেছে এরা। একটা। দ্বিতীয় কথা কি বলছিলাম, ও আমার চাচা জানের একটা বক্তব্য খুব ভাইরাল হচ্ছে, তৃণমূলের বন্ধুরা এটাকে নিয়ে ধেই ধেই করে নাচছে। আমার চাচা জান বলছেন একটা বক্তব্যে, তাকে নাকি শেরে পাঞ্জাবের কোনো একটা স্টাফ ফোন করে বলেছে তার ভাইপো তথা নওশাদের সাথে শুভেন্দু অধিকারী গল্প মিটিং করছে, তাই তো? এটা শুনেছেন আপনারা? শুনেছেন তো? এবার এটা নিয়ে অনেকে ফেসবুকে লেখালেখি করছে চাচা জান সম্পর্কে। আমি অনুরোধ করছি, খারাপ আমাকেও লাগছে, কিন্তু দিনের শেষে পীরের আওলাদ, তাদের জুতো আমাদের মাথায়। অনুরোধ করছি, কষ্ট হচ্ছে। আমি আস্তে আস্তে একজনকে বলছিলাম কি করতে পারি, মুখে লিকোপ্লাস লাগিয়ে রাখছি। আজকে মুখে লিকোপ্লাস লাগিয়ে রাখিছি বলে আমডাঙ্গার মানুষ ভালোবেসে ছুটে আসছে, বিনা বিরিয়ানিতে, বিনা তেলে, বিনা টাকাতে এসে মাদে ভরিয়ে দিচ্ছে। হ্যাঁ, ধৈর্য ধারণকারীর সাথে কে থাকে? হাফিজ ভাই, কে থাকে? সৃষ্টিকর্তা থাকে। ঠিক আছে, ধৈর্য ধরে আছি, কিন্তু উত্তর আপনাদেরকে নিয়ে আজকে যেতে হবে। নওশাদ সিদ্দিকী শালীনতা বজায় রেখে উত্তর দিতে এক্সপার্ট, আপনারা জানেন। আজকে দিচ্ছি। প্রথম কথা, চাচা জানকে একজন কি বলছেন, কেউ একজন ফোন করে বলেছে আপনার ভাইপো আছে। ওই কেউ একজন যদি অসত্য কথা শুনে, চাচা জান সেটাকে ডেলিভার করে দিয়েছে। এক নম্বর, অসত্য কথা বলেছে চাচা জানকে। চাচা জান যদি ডাইরেক্ট বলতো, আমি সচক্ষে দেখেছি শুভেন্দু অধিকারী নওশাদ সিদ্দিকী বসে মিটিং করছে, এটা কিন্তু বলেনি। তাকে কেউ একজন শুনিয়েছে, তিনি সেটা মিডিয়াতে বলেছে। এটা তাকে যে শুনিয়েছে চরম অসত্য কথা শুনিয়েছে। এবার আসা যাক, সত্য মিথ্যা প্রমাণ করার আমি জায়গা দিয়ে দিচ্ছি। আমার বুকে বল আছে বলেই তো আমি বলছি। এ দেখুন, আপনাকে বলি, আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে, সে 10টা হোক, 11টা হোক, 8টা হোক, বার হয়ে হয়তো মাজার শরীফ ধারে, আপনারা জানতো আমি একটু আড্ডা টাড্ডা মারি, দেখেছেন তো? বেশি আমার বাড়ির দিকে থাকি, আর নালে বড় দরবারে ওই ওই মাজার শরীফের ওখানটা দেখেছেন তো, অনেকে গিয়ে দেখতে পান তো আমাকে। তো আমি বাড়ি থেকে বার হয়ে মাজার শরীফের ওখানে চা খেতে গেলে এদের ইনফরমেশন, সিআইএসএফ এর ইনফরমেশন দিয়ে দেয় যে আমি বার হলাম, অমুক জায়গায় গিয়ে দাঁড়ালাম, বা কোনো হোটেলে রাত্রে খেতে যাচ্ছি, আড্ডা দিতে বন্ধুদের সাথে গেছি, বা আমার পাড়ার গ্রামের মানুষের সাথে।
এরা আমার গাড়িতে উঠলেও জিজ্ঞাসা করে আমরা কোথায় যাচ্ছি। যদি বলি শিয়াখালা, সঙ্গে সঙ্গে টাইপ করে দেবে শিয়াখালা। শিয়াখালা পার হয়ে গেলে বলবে এবার আপনি আমরা কোথায় যাব। যদি বলি ডানকুনি, ডানকুনি। ঠিক আছে। তো যেদিন চাচাকে, আমার চাচাজানকে ওই লোকটি বলেছেন যে আমি শেরে পাঞ্জাবে গিয়ে তাই মিটিং করেছি, নিশ্চিতভাবে আমাকে বলতে হয়েছে আমি শেরে পাঞ্জাব যাব। ওখানে গিয়ে কার সাথে গল্প করবো এদের তো জানার দরকার নেই, কিন্তু এটুকু তো জানাতে এদেরকে হয়েছে যে আমি শেরে পাঞ্জাব যাবো, কারণ নিরাপত্তার ব্যাপার থাকে। ওরা ওখানকার থানাকে মেসেজ করবে সিস্টেমে, এদের জিডিতে লেখা থাকে। তাই আমি এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি একটা আরটিআই করা হোক। কিসে আরটিআই? এসএসজি নয়টাই হচ্ছে সিআইএসএফ এর হেডকোয়ার্টার, ওখানে আরটিআই করুক। তৃণমূলের বন্ধুরা করতে পারে বা যে কেউ করতে পারে। চাচাজানকে জিজ্ঞাসা করুন আপনারা ভদ্রতার সাথে শালীনতা বজায় রেখে, যে চাচাজি নওশাদ ভাই কোন তারিখে গিয়েছিল একটু তারিখটা বলুন না। ভালো ঠান্ডা মাথায় বুঝবেন, আমি আজকে জবাব দিতে এসেছি। অনেক আমাদের সাথে মিথ্যাচার হচ্ছে, অনেক অনাচার হচ্ছে, কিন্তু আমরা মুখ খুলিনি। মুখ খুলিনি এই মানে এই নয় যে আমরা দুর্বল, আমরা জবাব দিতে এসেছি আজকে। জবাবটা আপনারা নোট করে নিয়ে যাবেন। তাহলে কি হবে? যদি বলে 23 এপ্রিল, 15ই আগস্ট, 14ই আগস্ট, বলবে তো কিছু একটা ডেট, সেই ডেট ধরে আরটিআই করুক সিআইএসএফ এর হেডকোয়ার্টার এসএসজি নয়ডাতে। আরটিআই করলে জবাব দিতে বাধ্য। জিডিতে লেখা থাকে নওশাদ কখন বেরোচ্ছে ঘর থেকে, কখন ঘরে ঢুকছি, টোটাল ইনফরমেশন এদের কাছে থাকে এবং খাতায় কলমে। এটুকু মাথায় রাখবেন। এখন আমি এদের নজরের মধ্যে আছি, কখন ঘর থেকে বার হলাম আর কখন ঢুকলাম, টোটাল ইনফরমেশন এখানে থাকে। আরটিআই করলে ওই ডেট ধরে মারুক যে এই ডেটে নওশাদ সিদ্দিকীর অ্যাক্টিভিটি কি ছিল, মুভমেন্ট কি ছিল, দেয়া হোক। যদি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, শুভেন্দু তো দূরের কথা, যে আমি কি বলে আপনার শেরে পাঞ্জাবে খেতে গিয়েছি, এতটুকু যদি দেখাতে পারে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি পীর আল্লামা কারি ইসমাইল সিদ্দিক হুজুরের জুতো নিয়ে আমি আমডাঙ্গাতে ঘুরবো, মাথায় নিয়ে ঘুরবো। কি বলছি বুঝতে পারছেন? আমার বুকে বল আছে। মোদি মমতা আমাকে জব্দ করতে পারেনি আর পারবেও না। কেন? আমার চোখের সামনে আমার একটা হিন্দু ভাইয়ের উপরে অত্যাচার হবে, নওশাদ চুপ করে বসে থাকতে পারে না। আমার চোখের সামনে দুর্গাপুরে গরু কাণ্ডে আমার মুসলমান ভাইগুলোকে মেরে ফেলছিল, নওশাদ ঘরে চুপ করে বসতে পারে না। আর চোপড়াতে আমার আদিবাসী ভাইগুলোর বাড়ি ভেঙে দিয়েছে, নওশাদ সিদ্দিকী চুপ করে বসে থাকতে পারে না। তাই আপনাদের বলি, কারো কাছে মাথা বিক্রি করিনি। মোদি মমতাকেও ছেড়ে কথা বলি না। মোদি আইন করেছে ওয়াকফ লুটতে, সেই মোদির আইনকে নওশাদ সিদ্দিকী আটকে দিয়েছে। তাই তো রাগ হবে। তাই ভাঙরে মোদির প্রার্থী আর মমতার প্রার্থী বসে আলোচনা করছে নওশাদকে হারাবে বলে, আর ভাঙরের মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইরা নওশাদকে 50,000 ভোটে জিতাবে বলে তারা ঠিক করে নিয়েছে। আর আপনাদের বলবো, আমডাঙ্গায় দ্বিতীয় ভাঙর তৈরি করতে হবে। রাজি আছেন? রাজি আছেন? ইনকিলাব। আর 5 মিনিট বক্তব্য দেবো, অসুবিধা হবে কারো? ও মায়েরা অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে না? তার 5 মিনিট দেবো। এখন অভিষেক বাবু নওশাদকে নিয়ে পড়েছে। এতদিন অভিষেক বাবুর মুখে নওশাদের নাম শুনতাম না, এখন নওশাদকে নিয়ে পড়েছে। কি বলছে? অমিত শাহজি দেওয়া সিকিউরিটি ছেড়ে দিক, তাই তো? এটা নিয়ে বলেছে। প্রথম কথা হচ্ছে, আমি কারো বাবা কালী সিকিউরিটি নিয়ে ঘুরিনি, আমি দেশের পুলিশকে নিয়ে ঘুরছি, এতটুকু মাথায় রাখবে। আমি প্রথম বাংলার পুলিশ চেয়েছিলাম সহজে বোঝানোর জন্য। 3বার মমতা ব্যানার্জির কাছে চিঠি করেছিলাম। একজন বিধায়ক হিসাবে যে নিরাপত্তা রক্ষী পাওয়ার দরকার আমাকে দেয়নি। 3বার মমতা ব্যানার্জির কাছে চিঠি করে জানিয়েছিলাম যে আমাকে নিরাপত্তা রক্ষী দেওয়া হোক, দেয়নি। 1 নম্বর কথা। স্পিকার স্যারকে চিঠি করলাম যে আমাকে নিরাপত্তা রক্ষী দেওয়া হোক, দেয়নি। 3 নম্বর হচ্ছে অমিত শাহজিকে চিঠি করলাম যে পশ্চিমবাংলায় যত বিরোধী বিধায়ক আছে সবাইকে সেন্ট্রাল ফোর্স দিয়ে নিরাপত্তা দিচ্ছেন, আমিও বিরোধী বিধায়ক, আমাকেও দেওয়া হোক, দেয়নি। পরিশেষে নওশাদ সিদ্দিকীর কাছে তো বুঝতে পারছেন কি বলছি, পেন আছে, পেনের খোঁজায় আমি জব্দ করতে ভালো পারি, আপনারা জানেন। ও 5 টাকার পেন AK-47 এর থেকে বেশি জোরে চলে।
আমি কি করলাম, পেনের একটু খোঁচা দিয়ে দিলাম, কোর্টে চলে গেলাম। সব কটা চিঠি এক জায়গায় করে কোর্টে গিয়ে বললাম, এবার বলুন আমাকে কি করবেন। কোর্টকে বললাম যে আমি পাচ্ছি না। কোর্ট তখন কি করলো, সিআইএসএফ কে বললো যে নওশাদ সিদ্দিকীকে একটা টাইম বেঁধে দিলে এর মধ্যে নিরাপত্তা প্রদান করতে হবে এবং তার থ্রেটের বেসিসে তাকে নিরাপত্তা রক্ষী দিতে হবে। এবার বলুন, আমি কারো বাবা কালী সিকিউরিটি নিয়ে ঘুরছি? কারো নিয়ে ঘুরছি? এরপরে আমাকে একটা চ্যালেঞ্জ করেছে যে অমিত শাহ পুলিশকে ছেড়ে দাও, দিদি পুলিশ, রাজ্য পুলিশ দিয়ে দেবে। আমি এখানে কথা দিয়ে যাচ্ছি আমডাঙ্গার মানুষের কাছে, ভুল বুঝানো হচ্ছে, দেখে নিয়েছে আমডাঙ্গা হাতছাড়া হচ্ছে, দেখে নিয়েছে মধ্যমগ্রাম হাতছাড়া হচ্ছে, অশোকনগর হাতছাড়া হচ্ছে, হাড়োয়া হাতছাড়া হচ্ছে, মিনাকা হাতছাড়া হচ্ছে, দেগঙ্গা হাতছাড়া হচ্ছে, ক্যানিং পূর্ব হাতছাড়া হচ্ছে, ভাঙড় তো আর কোনো কথাই নাই। এবারে মানুষকে ভুল বুঝিয়ে যদি মাইন্ডকে ডাইভার্ট করানো যায়, কি বলেছে, নওশাদ সিদ্দিকী যদি সিকিউরিটি ছেড়ে দেয় দিদি অর্থাৎ রাজ্য পুলিশ দিয়ে দেবে। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি রাজ্য পুলিশও নেব না, এদেরকে কালকেই ছেড়ে দেবো। আমাকে একটা অভিষেক ব্যানার্জি লিখিত দিক, অভিষেক ব্যানার্জি যখন দিল্লি যাবে পার্লামেন্টে, তখন এয়ারপোর্টে যখন ফ্লাইট থেকে নামবে, এয়ারপোর্টের মুখ পর্যন্ত সিআইএসএফ তাকে গার্ড করে পার করে দেয়, এই পার করাটা তিনি আর নেবেন না। এক নম্বর। কলকাতা বিমানবন্দর থেকে যখন যায় সিআইএসএফ এর গেট দিয়ে পার করে, সেখানে এই সিআইএসএফই থাকে, সেটা নেবে না, বলে দিক এক নম্বর। দ্বিতীয় কথা, দিল্লিতে যখন যায় এয়ারপোর্ট থেকে বেরিয়ে পার্লামেন্ট বা ওনার বাসভবন বা যেখানে উনি থাকেন, সেখানে যখন যান কার পুলিশ তাকে নিরাপত্তা দেয়? এই অভিষেক বাবুর কথাতে বলছি, অমিত শাহর দিল্লি পুলিশ তাকে নিরাপত্তা দেয়। তখন ভালো লাগে? দিল্লিতে গিয়ে অমিত শাহর পুলিশকে নিলে তখন খুব মিষ্টি লাগে। আর নওশাদ সিদ্দিকী কোর্টে লড়াই করে সিআইএসএফ নিলে তখন ঝাল লাগে কেন বাবু? শুধু তাই নয়, উনার পিসিমণি কদিন আগে দেখেছিলেন উত্তরপ্রদেশে গিয়েছিল, গিয়ে মন্দিরে পুজো দিয়েছেন। সে পুজো দেবেন কি করবেন আমার ভিতরে বিরোধিতা নাই বা পক্ষও আমি তার নিনি, যার যা ইচ্ছা করবে। সেই উত্তরপ্রদেশে যখন গিয়েছিল, উত্তরপ্রদেশ পুলিশ তথা যোগী পুলিশের সহযোগিতা কেন নিল? তার বেলায় অসমে যাবেন, কদিন পরে শুনছি প্রার্থী দিয়েছে, তাহলে অসমে গিয়ে অসম পুলিশের সহযোগিতা বা গৌহাটি সিটি পুলিশের সহযোগিতা কেন নেবে? বলে কথাই আছে না, নিজের বেলায় আটি আটি, পরের বেলায় হ্যাঁ হ্যাঁ, শুধু বিভ্রান্ত করছে। তাহলে চ্যালেঞ্জ আমি দিয়ে গেলাম, তো আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এটুকু মাথায় রাখবেন। শুধু আমাদের নামে মিথ্যাচার করা হচ্ছে আমাদেরকে আটকানোর জন্য। বাবু আমি আপনাদেরকে বলি, মায়েরা, বাপেরা, ভাইয়েরা, যে কারো কথায় বিভ্রান্ত হবেন না। আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 8 নম্বর বুদাম টিপে খাম চিহ্নে ভোট দেবেন। আইএসএফ এর প্রার্থী সিপিএম এর সমর্থনে, বামেদের সমর্থনে বিশ্বজিৎ দা এখান থেকে জিতে বিধানসভায় যাচ্ছে। রাজি আছেন আপনারা? সবাই উঠে একটু দাঁড়ান তো। স্লোগানিং হবে, লাইটিং হবে, হবে হবে হবে। লাইটটা জ্বালান, ফ্ল্যাশটা জ্বালান, ফ্ল্যাশ জ্বালান। বাইরে বাইরে যারা রাস্তাঘাটে যে যেখানে আছে, পিছিয়ে যেতে হবে। যে যেখানে আছে, যে যেখানে আছে, একটা চেয়ার দাও তো, হ্যাঁ ঘুরিয়ে নেবো। যে যেখানে আছেন তুমি চেয়ারটা ধরো ভালো করে। এই রাস্তার দিকে যারা আছেন, রাস্তা জাম করবে না। রেডি? 1 2 3। ইনকিলাব, 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 ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, বাম আইএসএফ ঐক্য, বাম আইএসএফ ঐক্য। আগামী 29 এপ্রিল আসছে দিন, দিকে দিকে বলে দিন, এই সাধনপুরের বলে দিন, এই মরিচাতে বলে দিন, এই দত্তপুকুরে বলে দিন, মা বোনেদের বলে দিন, আমডাঙ্গার মানুষকে বলে দিন ইনকিলাব। আর একটা কথা হবে, স্লোগানিং হবে। এবার কি দিল্লি গিয়ে ভোট, ঠিক আছে, এটা হবে। তার আগে একটা কথা বলবো,
নবান্ন চোর 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 নবান্ন চোর 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 নবান্ন চোর 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 জোরাবে জোরে নবান্ন চোর নবান্ন চোর আস্তে 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 ভদ্র মানুষকে ভদ্র মানুষ ভদ্র সেজে থাকলে যারা খোঁচা দেয় না ভদ্র মানুষ যদি একটু অভদ্র হয়ে যায় কি হয় বুঝতে পেরেছেন তো এবার আসুন ওয়াকাফ চোরেদের বলে দিন এই মমতা ব্যানার্জিকে বলে দিন এই জোড়া ফুলের প্রার্থীদের বলে দিন চাকরি চোরেদের বলে দিন এই হাই রোড এক্সটেনশনের টাকা চোরেদের বলে দিন এই কৃষকের অধিকার হননকারীদের বলে দিন এই শ্রমিকের মজুরি চোরেদের বলে দিন শিক্ষা চোরেদের বলে দিন স্বাস্থ্য চোরেদের বলে দিন ফেক এসটিএসসি সার্টিফিকেট চোরেদের বলে দিন এই দিকে দিকে বলে দিন এই বিজেপিকে বলে দিন সাম্প্রদায়িক শক্তিকে বলে দিন এই শুভেন্দু অধিকারীকে বলে দিন এই মমতা ব্যানার্জিকে বলে দিন বিজয় মূলকে বলে দিন ইনকিলাব 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 আগামী 29 প্লাস দিন ধন্যবাদ সকলকে আস্তে আস্তে যাবেন অনুরোধ করছি আমার সাথে হাত মিলাতে যাবেন এদিক দিয়ে গাড়ি উঠবে তাহলে এদিক দিয়ে তো নামাতে পারতো দুনিয়া ঘুরিয়ে আনলো কেন আস্তে আস্তে যাবেন কারো প্ররোচনায় পা দেবেন না আপনারা যারা এইখানে যেখানে মানুষ উপস্থিত হয়েছেন অনুরোধ করব গাড়িতে দিয়ে দাও অনুরোধ করব যে আপনারা দায়িত্ব নিয়ে আরো 10টা 20টা ভোটারকে আপনারা মোটিভেট করবেন এবং 29 তারিখে ইভিএম মেশিনের 8 নম্বর বুতাম চিপে বিপুল ভোটে জয়যুক্ত করবেন 4 তারিখে বিশ্ববিদ্যা বিজয়ী সার্টিফিকেট নিয়ে আমনাগাতে আসবে ধন্যবাদ সকলকে আর ভয় করার কোনো দরকার নেই প্রত্যেকটা বুথে শান্তিপূর্ণ ভোট করানোর দায়িত্ব কার বিশ্বজিৎদা কাঁধে তুলে নিচ্ছে সকলকে ভালো থাকবেন না এখন কেউ হাত মিলাবেন না আমি দুঃখিত আজকে আমি দুঃখিত ভাই এই উনি সাহেব কারোর সঙ্গে হাত মেলাবেন না ছেড়ে দিন সবার কাজ আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি রাস্তাটা ক্লিয়ার করে দিন নৌশাদ সাহেবের গাড়ি রাস্তায় উঠবে রাস্তাটা ক্লিয়ার করে দিন হয়তো ভিড় করবেন না রাস্তাটা ক্লিয়ার করুন নৌশাদ সাহেবের গাড়িটা রাস্তাতে যেতে দিন ওনার এরপরেও আরো একটা সভা আছে উনি এরপরেও সভা করতে যাবেন সবার কাজ আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি যে যেখান থেকে এসেছেন যাদের নিয়ে এসেছেন দায়িত্ব সহকারে তাদের সকলকে নিয়েই আপনারা ফিরবেন কোন রকম কোন প্ররোচনায় কেউ পা দেবেন না আস্তে আস্তে